ইসলামের শুরু থেকেই মুসলিমদের ওপরে চলত নানা পর্যায়ের নির্মমতা। মক্কার মুশরিকরা আর মদিনায় ইহুদিরা মুসলিমদের ওপর নির্যাতন করত। মুসলিমদের রক্তে শীতল হয়েছিল তপ্ত মরুভূমি। এমনকি সদ্য জন্ম নেয়া কন্যা শিশুদের জীবন্ত কবর দেয়া হতো। এমনই কিছু নির্মমতার সাক্ষী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিকের অন্তর্ভুক্ত দ্বীপ কোরি। মুসলমানদের ওপর নির্দয় বর্বরতার সাক্ষী এ দ্বীপ ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর অবস্থান। ৯০০ মিটার দৈর্ঘ্য এবং ৩৫০ মিটার প্রস্থের এই ছোট্ট দ্বীপ নানা ইতিহাস আর রহস্যে ঘেরা। সেই ইতিহাস আনন্দ কিংবা উজ্জ্বলতার নয়, সে কাহিনী শুধুই অত্যাচার আর কান্নার। আলোর পথে নতুন দিশা। এই ছোট্ট দ্বীপটাই মুসলিমদের ওপর নির্যাতনের দ্বীপ হিসেবে আখ্যা দেয়া হয়, যেখানে অন্তত ৩০০ বছর ধরে মুসলিমদের ধরে এনে অমানবিক নির্যাতন করে মেরে পুঁতে রাখা হতো। মুসলিম দাস দাসীদের ওপর নির্বিচারে গুলি করার জন্য ব্যবহার করা হতো ৬৬৪৬ টনের কামান। ইতিহাসবিদ আনা লুসিয়া আরাউজোর আলোচনা অনুসারে ফ্রান্স যখন সেনেগাল শাসন করত, তখন সেনেগালের দাস দাসীদেরকে জোর করে জাহাজের শিকলের সাথে বেঁধে এই দ্বীপে রেখে আসত। যারা জাহাজ থেকে নামতে চাইত না, তাদের জাহাজ থেকে এই মহাসাগরেই ফেলে দেয়া হতো এবং এই মানুষগুলো হাঙর মাছের আহার হয়ে যেত। আফ্রিকা থেকে লাখে লাখে কৃষ্ণবর্ণের মানুষদের জোর করে বন্দী করে ইউরোপ ও আমেরিকায় নিয়ে কৃতদাস হিসেবে কাজ করানো হতো। মানবিকতার জন্য চরমতম লজ্জাজনক সেই প্রথা বাস্তবায়নে গোরি আইল্যান্ডকে ব্যবহার করা হতো। মাত্র ৮ বর্গফুটের ছোট্ট একটি ঘরে একটি মাত্র জানালা, সেখানেই গাদাগাদি করে রাখা হতো ৩০ জন দাসকে। এই ছোট্ট খুপড়ি ঘরগুলো ছিল অসুখ বিসুখের কারখানা। মোটা শেকল দিয়ে বেঁধে বসিয়ে রাখা হতো তাদের। খাবার জুটত দিনে মাত্র একবার। তাদের পরনে থাকতো এক টুকরো কাপড়। শরীরের অধিকাংশই অংশই থাকতো নগ্ন। একটা সরু ঘরে তাদের ঘুমাতে দেয়া হতো। সেখানেই মেঝের ওপর শুয়ে থাকতো তারা। সবচেয়ে দুর্বিষহ ছিল মায়ের থেকে শিশুদের আলাদা করে এতটাই দূরে রাখা হতো যে শিশুদের কান্না মায়েদের কান পর্যন্ত পৌঁছানোর আগেই হাওয়ায় মিলিয়ে যেত। আরেকটি হৃদয় বিদারক দৃশ্য ছিল ডোর অফ নো রিটার্ন নামের একটি দরজা। সেই দরজা পেরিয়ে একবার যে ওপারে গিয়েছে আর কখনো সে ফিরেনি। এই চরম নির্যাতন মেনে নিতে না পেরে প্রতিবাদ করত কিছু দাস। প্রতিবাদের শাস্তি হিসেবে তাদেরকে রাখা হতো ছোট্ট অন্ধকার ঘরে। ওই ঘরেই সমুদ্রের জল চুইয়ে ঢুকতো আর একসময় বন্দীরা মারা যেত। ৩০০ বছরেরও বেশি দুর্বিষহ নির্যাতনের অবসান ঘটে ১৮৪৮ সালে। তখনও সেখানে ৫,০০০ বন্দীসহ মোট ৬,০০০ মানুষের বসবাস ছিল। যদিও পরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় এই গোরি আইল্যান্ডকে। আর মুসলিম দাসদের বন্দিশালা হিসেবে স্লেভ হাউসকে করা হয় জাদুঘর। এভাবেই নির্যাতনের নিষ্ঠুরতম ইতিহাসের সাক্ষী হয়েছে গোরি আইল্যান্ড। অর্পিতা জাহান, RTV।